এমন কোনো অন্যায় নাহায়েত কাজ নাই ওই সমাজে হয়নি। সেই সময় যখন এই অন্যায় জুলুম নির্যাতন যখন চলছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘোষণা করেছিলেন মানব হত্যা মহাপাপ, মানুষ হত্যা করা মহাপাপ হিসেবে তিনি সেখানে ঘোষণা দিয়েছিলেন। চিন্তা করা যায় যেই সময় মানুষ মানুষকে হত্যা করছে, জুলুম করছে, নির্যাতন করছে, গোত্রগত যুদ্ধ লাগছে, দ্বন্দ্ব হচ্ছে, সেই সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐতিহাসিক ঘোষণা দিলেন যে মানব হত্যা, মানুষ হত্যা করা মহাপাপ হিসেবে তিনি ঘোষণা দিলেন। এর মধ্য দিয়ে মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য, মানব অধিকার ফিরিয়ে আনার জন্য তিনি এটি কার্যকর উদ্যোগ গ্রহণ করলেন। ওই সময় আপনার মনে আছে হযরত আসওয়াদ নামক একটি পাথর আছে, সেই পাথরটিকে যথাস্থানে প্রতিস্থাপন করার জন্য গোত্রীয়গতভাবে একটি ঝামেলা তৈরি হলো যে কোন গোত্রীয় কারা এই পাথরটাকে যথাস্থানে প্রতিপালন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তখন সমাধান চাওয়া হলো, যেহেতু প্রত্যেক গোত্রই যাচ্ছে যে প্রত্যেক গোত্রের প্রধানই সে পাথরটা প্রতিস্থাপন করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন সেখানে মানব অধিকারটা কীভাবে সংরক্ষণ করেছেন। তিনি সেখানে গেলেন, তিনি যে তার রুমালটা চাদরটা তিনি বিছিয়ে দিলেন, আর হযরত আসওয়াদ পাথরটাকে সেখানে তিনি রাখলেন, মাঝখানে রেখে এবার সকল গোত্রীয় প্রধানদেরকে বললেন তোমরা চারপাশে কাপড়টাকে ধরো, ওই চাদরটাকে ধরো, ধরে সেটাকে তোমরা যথাস্থানে নিয়ে আসো। সেখানে নিয়ে আসা হলো। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে পাথরটাকে ধরে তিনি ওই জায়গায় রেখে দিলেন। তো এটা ছিল মানবাধিকার প্রতিষ্ঠা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দৃষ্টান্ত, যে সবাইকে, সকল সম্প্রদায়কে এক জায়গায় নিয়ে আসা, একটি জায়গার মধ্যে সমাবদ্ধ করে দেওয়া। তো ইসলাম এভাবে মানবাধিকার শিক্ষা দিয়েছে। ইসলামের মধ্যে মানবাধিকার অনেকগুলো বিষয় রয়েছে, যেহেতু সময় খুব কম, আলোচনা খুব বেশি করার সুযোগ নেই, আসরের সময় সামনে মাগরিব পড়তে হবে। তো যে বিষয়টা একটু দৃষ্টিপাত করতে চাই সেটা হলো আমাদের সংবিধানের মধ্যে মানবাধিকারের বিষয়ে, আমাদের বাক স্বাধীনতার বিষয়ে যেই অধিকার দেওয়া হয়েছে, আমরা মিছিল, সমাবেশ, মিটিং করব, এটা আমাদের সাংবিধানিক অধিকার। কিন্তু বিগত 16 বছর পর্যন্ত এই ফ্যাসিস্ট জন্মের কারণে, এই স্বৈরাচারদের কারণে আমরা গত 16-17 বছর পর্যন্ত সভা সমাবেশ কোনো কিছু আমরা করতে পারিনি, বরং আমাদের গলা চেপে ধরা হয়েছিল। যেহেতু আমরা এই মানবাধিকারের এই চরম লঙ্ঘন থেকে এদেশের ছাত্র জনতা গত 5ই আগস্ট তাদের জুলুম নির্যাতনে দাঁড়িয়ে আবার নতুন করে বাংলাদেশকে স্বাধীন করেছে। এই নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। সেই অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সর্বোত্তম দৃষ্টান্ত স্থাপন করার জন্য আগামী 17ই জানুয়ারি ঢাকার সরাদুদ্দিনে একটি যুব তরঙ্গ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। সেই যুব তরঙ্গে দাঁড়িয়েই আমরা ঘোষণা করতে চাই যে বাংলাদেশ সকল প্রকার বৈষম্য দূর করে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করেছে, সেই সংগ্রামের সার্থকতার ইতিবাচক একটি প্রভাব আগামী 17ই জানুয়ারি আমরা সরাদুদ্দিন দিতে পারি। পারবো না ইনশাআল্লাহ? আগামী 17ই জানুয়ারির সেই প্রোগ্রামে দাওয়াত রেখে আমি শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।